জাইরোপ্রোফর্ম, যেমন ওই ক্লোরোফর্ম হয় না পঙ্কজ, যেটা সকালে মানুষ অজ্ঞান হয়ে যায়, একদম সেই রকমই হচ্ছে জাইরোপ্রোফর্ম। এটা ক্লোরোফর্মের থেকে 100 গুণ বেশি শক্তিশালী। এ দেখো দেখো, এই চোখটা কেমন লাল হয়ে গেছে। এটা এই কেমিক্যালেরই প্রভাব। এর চোখের ব্লাড ভেসেলস একদম ফেটে গেছে, রক্ত চোখে চলে এসছে, তাই লাল হয়ে গেছে। আচ্ছা, এই কেমিক্যাল জাইরোপ্রোফর্ম এতটা ডেঞ্জারাস যেখানে, সেটা নিশ্চয়ই সহজে পাওয়া যায় না। না, পাওয়া যায় না বস। মানে স্যার, এরকম খুব কম লোকই আছে যারা এগুলো কেনে আর বিক্রি করে। এর লিস্ট বানানো তো খুবই সহজ হবে। পাবনি? হ্যাঁ স্যার, আমি খোঁজ নিয়ে আসছি। কতদিন হয়ে গেল আমরা সোসাইটির বাইরে কোথাও ঘুরতেই যাইনি। হ্যাঁ, প্রায় 1 বছর হতে চললো। হাই আন্টি, হাই আঙ্কেল। আরে এই নিন আন্টি, মিষ্টি খান। আরে বা, মিষ্টি? কোন খুশিতে? আমি অনেকদিন ধরে ভিসার জন্য চেষ্টা করছিলাম না, পেয়ে গেছি। আরে বাহ, দারুণ আরে ব্যাপার বাহ, তো। দারুণ। এইটা অনেক ওই কথা। একটা। আমি তো 2টো মিষ্টি খাবো। Sure? আরে রঘু, তুমি কোথায় যাচ্ছ? নাও মিষ্টি মুখ করো। থ্যাংক ইউ স্যার। এরকম জোরে আওয়াজ, মনে হয় কোনো গাড়ির টায়ার ফেটেছে। না না, এটা শিওর গুলির শব্দ, আর গুলি বিল্ডিংয়েই চলেছে। গুলি? গুলি? বিল্ডিং এ? কি স্যার? আরে, একটা চিঠি খোলার জন্য তো ভয় পাচ্ছ কেন? স্যার, আমি জানি পঙ্কজের ভয় পাওয়ার কারণ পুরবি, ডেড নানি। পুরবি, এসব কি হচ্ছে? হ্যাঁ, আমার রহস্য কেন বলে দিচ্ছ? কোন রহস্যের কথা বলা হচ্ছে? আমরাও একটু শুনি। স্যার, পঙ্কজ স্যার কাল নিজের বন্ধুদের সাথে মুভি দেখতে গিয়েছিল, আচ্ছা। ডেড নানি। আর সেই জন্যেই ও লেটারটা খুলতে ভয় পাচ্ছে, যেন ভূতে চিঠি লিখেছে ওকে। বলছি বারবার ভূতের নাম নিও না তুমি। স্যার, ওই পিকচারেও একটা ভূত এভাবেই সবাইকে চিঠি পাঠায়। সেই জন্য স্যার আমার হাত কাঁপছে। লেটারটা খোলো আর পড়ো। পঙ্কজ, লেটার পড়ো। পড়ো। আরে, এটা তো আমার বন্ধু যতীনের বিয়ের ইনভিটেশন। হ্যালো, সিআইডি ব্যুরো। কি? কোথায়? কর্নেল শর্মা? হ্যাঁ স্যার, আমি আপনাদের কল করেছিলাম। আপনি কি শিওর যে যে শব্দ আপনি শুনেছিলেন সেটা গুলিরই ছিল? আমার সারাটা জীবন গুলি আর বন্দুক নিয়েই কেটেছে স্যার। গুলির শব্দ আমি ঘুমের মধ্যে বুঝতে পারি। আপনি বলছিলেন ওই শব্দ বিল্ডিং এর ভেতর থেকে এসছে। 100%। কর্নেল শর্মা, আপনার বিল্ডিং এ যত লোক আছে সবাই এখানে আছে? কেউ পালিয়ে যায়নি তো? গুলি চলার পর আমি আর হেমন্ত সিকিউরিটি গার্ডের সাথে প্রত্যেকটা ফ্ল্যাট ভালো করে চেক করেছিলাম। শুধু একটা ফ্ল্যাটের দরজা খোলেনি, ফ্ল্যাট নাম্বার 403। ওটা কার ফ্ল্যাট? বিক্রান্তের। আমার তো মনে হচ্ছে ও নিজেই কাউকে গুলি মেরেছে, নিজেরই ফ্ল্যাটে। স্যার, 1 নম্বরের বদমাইশ লোক ছিল। আপনি ওই ফ্ল্যাটটা দেখান। আসুন হেমন্ত। এখানে এত অন্ধকার কেন? এখানকার লাইটটা এরকমই থাকে। এইটা বিক্রান্তের ফ্ল্যাট। স্যার, রক্ত। পেন্ট মনে হচ্ছে পঙ্কজ। স্যার, ও পেন্টও এমন ভাবে করেছে যেন দেখে রক্ত মনে হয়। বিক্রান্ত বাবুর শখগুলো অদ্ভুত ছিল। আপনি কি করে জানলেন? আমি স্যার সামনের ফ্ল্যাটেই থাকি। কেউ দরজা খুলছে না, খুনি এখনো ভেতরেই হতে পারে। আপনারা একটু পিছিয়ে দাঁড়ান।
দরজাটা ভেঙে দাও। আসুন এক মিনিট। আসুন, আপনারা এখানেই দাঁড়ান, পিছিয়ে যান, পিছিয়ে যান। আমার ছোট্ট বাড়িতে সবাইকে স্বাগত। আপনাদেরই অপেক্ষায় ছিলাম আমি। যাকে আপনারা এত ব্যস্ত হয়ে খুঁজছেন সেখানেই আছে। স্যার এই ভয়েসটা তো এখান থেকে আসছে। আমি জানতাম যে আপনারা নিশ্চয়ই আসবেন, তাই আপনাদের অতিথি আপ্যায়নের জন্য অপেক্ষা করছিলাম। নাহলে আমি তো আর পৃথিবীতে নেই। আমার কণ্ঠস্বর হয়তো আমার গলা থেকে নয়, এই স্পিকার থেকে আসছে, কিন্তু আমি আশা রাখছি যে আপনারা নিশ্চয়ই আমার মৃত্যুর রহস্য খুঁজে বার করবেন। বলছে কি ওর মৃত্যুর রহস্য? ভেতরে দেখি। এ তো মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ, পঙ্কজ, তুমি গিয়ে ওদের ডেকে আনো। ওর চোখটা দেখো, একদম লাল। ওনাকে গুলি করা হয়েছে, কিন্তু আঘাতের চিহ্ন তো নেই কোথাও। গুলি তো ছাড়ো, পুরো শরীরেই কোনো আঘাত বা ক্ষতর চিহ্ন নেই। শুধুমাত্র হাতেই ব্যান্ডেজটা বাঁধা আছে, সেটা অনেক দিনের পুরনো মনে হচ্ছে। স্যার, আচ্ছা, ভালো করে দেখে বলুন তো, এই কি বিক্রান্ত? হ্যাঁ, এই তো বিক্রান্ত। হ্যাঁ উনিই তো। কি হয়েছে ওনার? পরে বলছি, আপনারা বাইরে গিয়ে দাঁড়ান। পুরবী, তুমি ওনাদের বাইরে দিয়ে এসো, আর এই বাড়িটার ভালো করে তল্লাশি নাও। স্যার আসুন আপনারা, চলুন। বুঝতে পারছি না ইনি মারা গেলেন কি করে। নিচে তো লোকেরা গুলির শব্দ শুনেছিল, অথচ আঘাতের চিহ্নই নেই, কোনো ফোর্স এন্ট্রিও তো নেই। আমরাই তো দরজা ভেঙে ভিতরে ঢুকলাম, আর খুনি আমাদের জন্য ওইখানে মেসেজও রেখে গেছে। মনে তো হচ্ছে এই কেসটা খুবই জটিল। অভিজিৎ, লেমি, গুলি খোঁজার চেষ্টায় সময় নষ্ট করে লাভ নেই, কারণ গুলির শব্দ স্পিকার থেকে এসেছিল আর স্পিকার ফুল ভলিউমে ছিল। আমি গুলির নকল সূত্র এই কারণে ব্যবহার করেছি যাতে আপনারা এখানে আসতে পারেন। এখন এসেই পড়েছেন যখন, তখন দেখা যাক তদন্ত কেমন ভাবে করেন, আর আমার খুনিকে কতদিনে ধরতে পারেন। এমন যেন না হয় যে ও অধরাই থেকে গেল আর আমি আমার মৃত্যুর বিচার পেলাম না। স্যার, স্যার এই ফোনটা পেলাম, পুরোনো দিনের ফোন, এতে ক্যামেরা ট্যামেরা কিছুই নেই। আজকের দিনে প্রত্যেকেই তো স্মার্টফোন ইউজ করে, কিন্তু উনি এত পুরনো ফোন ইউজ করছিলেন। স্যার ভিতরে একটা ঘর আছে, সেটা যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। চলো দেখি। স্যার এই দেখুন, এটা বাড়ি নাকি মিউজিয়াম? বাবা, আমার তো মাথা ঘুরছে। এই লোকটা এখানে থাকতো কিভাবে? ঘরের মধ্যে এতগুলো অস্ত্র, এই গানস, এই তলোয়ার, কুকরি, আর এই ফাঁসির মতো করে ফ্যানে দড়ি ঝুলিয়ে দিয়েছে। ও ঠিক কি করতে চাইছিল? কেউ ঘরের মধ্যে এতগুলো অস্ত্র কেন রাখবে? আরে ভাই, এখানে দেখো, এখানে তো বিষের শিশি ভর্তি। সাপের বিষ, বিছের বিষ, আর কয়েকটাতে তো বিপজ্জনক কেমিক্যালও রয়েছে। ও, ঘরের মধ্যে বসে বিষ বানাতো নাকি?
ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন, টেরোরিজম। এই এক্সপ্লোসিভস বানানোর জন্য এই আরডিএক্স এক্সপ্লোসিভ ম্যানুয়াল। বিল্ডিং এর লোকেরা ওকে খুব একটা পছন্দ করতো না, জানতে পারলাম। নিশ্চয়ই কোনো বড় গ্যাংয়ের সঙ্গে জড়িত। এ একজন বড় অপরাধী। এর সম্পর্কে জিজ্ঞেস করি বিল্ডিং এর লোকেদের, ওনাকে পছন্দ না করার কারণটা কি। আমি আমার জীবনে অনেক ধরনের মানুষ দেখেছি, কিন্তু বিক্রান্তের মতো অদ্ভুত আর খারাপ মানুষ জীবনে একটাও দেখি। আন্টি, আপনি নিজে তো বেশ ফিট দেখছি, কিন্তু আপনার স্বামীর মৃত্যু হার্ট অ্যাটাকের জন্য হয়েছিল না? ওনাকে কি অয়েলি খাবার খাইয়ে খাইয়ে টিকিট কাটিয়ে দেননি তো? What nonsense! তোর সাহস হলো কি করে এরকম খারাপ কথা বলার? হেমন্ত, তুমি তো মিস্টার বিক্রান্তের ফ্লোরেই থাকতে না? হ্যাঁ স্যার। কি কাজ করো তুমি? স্যার আমি একজন টিচার, কানাডিয়ান ইউনিভার্সিটিতে অনলাইনে বাচ্চাদের পড়াই। বিক্রান্তের সঙ্গে কথা হতো তোমার? হ্যাঁ স্যার, উনি আমার বাড়ির মালিক ছিলেন। উনি আমাকে প্রচণ্ড বিরক্ত করতেন। যে কোনো সময় উনি আমার বাড়িতে চলে আসতেন। আরে আপনি হঠাৎ করে ঘরের মধ্যে কি করে ঢুকলেন? এখন নিজের ঘরে আসার জন্য ভাড়াটের থেকে পারমিশন নিতে হবে নাকি? হ্যাঁ, আমি সেটা বলতে চাইনি। এই, বাড়ি থেকে বের করে দেব। আচ্ছা, তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। আমার এখন ক্লাস চলছে। এই, এসব ক্লাস ক্লাস তো চলতেই থাকবে, বরং তুই এমন কোনো উপায় বল যাতে লাশকে অনায়াসে সরিয়ে ফেলা যায়। কি? শুনতে পেলি না? হ্যাঁ, আচ্ছা বরং এটা বল যে লাশ থেকে গন্ধ বেরোবে না। হ্যাঁ, আরও একটা কথা স্যার, ওনার স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট এসবের কোনো নলেজ ছিল না। আর একদিন আমি ওনাকে বলে দিই ইন্টারনেটের মাধ্যমে আপনি কম্পিউটারে যা খুশি সার্চ করতে পারেন। ব্যাস তারপর থেকেই উনি এটা ওটা জানতে আমার ঘরে ঢুকে পড়তেন। বিক্রান্তের ব্যবহার লোকজনের সাথে এতটাই খারাপ ছিল যে ওর কথা শুনলে যে কোনো লোকের রক্ত গরম হয়ে যেতে পারে। আমার বাবার মৃত্যুর সময় এমন ব্যবহার করেছিল আমার সাথে, সেই দিনটা আমি জীবনে কোনোদিন ভুলবো না। আরে আপনি কেন কাঁদছেন শর্মাবাবু? আপনার তো উৎসব করা উচিত। পুরো 3 BHK ফ্ল্যাটটাই আপনার নামে করে দিয়ে গেছে। তোমার সাহস হয় কি করে? থ্যাঙ্কস কর্নেল শর্মা, আপনি যান। তুমি কোথায় ছিলে যখন এই বিক্রান্তের খুন হয়েছিল? ডিউটিতেই ছিলাম স্যার। ডিউটিতে ছিলে? হ্যাঁ স্যার। কিরকম ডিউটি করছিলে? বাইরে থেকে একটা লোক আসে আর খুন করে চলে যায়, আর তুমি সেটা দেখতেই পেলে না? হ্যাঁ, আর এখানে সিসিটিভি ক্যামেরাও চলছে না কেন? 15 দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে স্যার। আর আমি একা মানুষ, কত দিকে দেখব? আমি একাই এখানে কাজ করি স্যার। আর বিল্ডিং এর লোকেরা দুধ সবজি কিনতেও পাঠিয়ে দেয় আমাকে। কাউকে সন্দেহ হয় তোমার? কে মারতে পারে এই বিক্রান্তকে? এইটা তো জানি না স্যার। এই যে সোসাইটির লোকেরা, এদের সবার সঙ্গেও তো ওনার সম্পর্ক খুবই খারাপ ছিল। যদি এনাদের মধ্যে কেউ খুন করে তো? না স্যার, এরকম তো মনে হয় না। কিন্তু 1 মাস আগের ঘটনা স্যার। একদিন বিক্রমবাবু অটো করে এলেন, একটু খেয়েছিলেন, ওনার হাতটা ভাঙা ছিল। আমি ওনাকে সাহায্য করার জন্য যখন এগিয়ে গেলাম তখন স্যার 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 আপনার হাতটা ভাঙলো কি করে? এজেন্ট ম্যাক কোনদিন আমার প্রাণ নিয়ে নেবে। এজেন্ট ম্যাক? এই নামটা যদি কাউকে বলেছিস না, তাহলে আমি তোর প্রাণ নিয়ে নেবো। ঠিক আছে, বাইরে ওয়েট করো। ঠিক আছে স্যার। এজেন্ট ম্যাক? কে হতে পারে এই এজেন্ট ম্যাক?
এটা হচ্ছে জাইরোফর্মের ছোট ভাই। আরে স্যার, দেখলে কি বলেছিলাম গার্গী? এরা যখনই কোনো কেসে অসুবিধায় পড়ে তখনই একজন লোককেই মনে পড়ে, সে হচ্ছে ডক্টর সালুখে। ডক্টর সালুখে? ও আমার তো অন্য একজন ফরেন্সিক ডক্টরের কথা মনে পড়ছে, কিন্তু কি আর করব? কি করবে? হ্যাঁ, আপাতত এই মুখটা দিয়েই কাজ চালাতে হচ্ছে। হ্যাঁ, সেটাই বলতে চাইছো তো? আপনি ভুল বুঝছেন, ও ঠিক এটা বলতে চাইনি। আমরা এটা ভাবছিলাম যে এই বিক্রান্ত মারা গেল কি করে। কেমিক্যাল পয়জনিং। কেমিক্যাল পয়জনিং? ইয়েস স্যার, জাইরোপ্রোফর্ম নামক এক কেমিক্যাল থেকে। কি ফর্ম? জাইরোপ্রোফর্ম, যেমন ওই ক্লোরোফর্ম হয় না পঙ্কজ, যেটা সকালে মানুষ অজ্ঞান হয়ে যায়, একদম সেই রকমই হচ্ছে জাইরোপ্রোফর্ম। এটা ক্লোরোফর্মের থেকে 100 গুণ বেশি শক্তিশালী। এই দেখো, দেখো এই চোখটা কেমন লাল হয়ে গেছে। এটা এই কেমিক্যালেরই প্রভাব। এর চোখের ব্লাড ভেসেলস একদম ফেটে গেছে, রক্ত চোখে চলে এসেছে, তাই লাল হয়ে গেছে। আচ্ছা, এই কেমিক্যাল জাইরোপ্রোফর্ম এতটা ডেঞ্জারাস যেখানে, সেটা নিশ্চয়ই সহজে পাওয়া যায় না। না, পাওয়া যায় না বস। মানে স্যার, এরকম খুব কম লোকই আছে যারা এগুলো কেনে আর বিক্রি করে। এর লিস্ট বানানো তো খুবই সহজ হবে। পাবনি? হ্যাঁ স্যার, আমি খোঁজ নিয়ে আসছি। ডক্টর সালুকে এই বিষ বিক্রান্তকে দেওয়া হয়েছে কি করে? মানে আমি বলতে চাইছি, যেভাবে ফিল্মে দেখায়, রুমালে ক্লোরোফর্ম দিয়ে নাকে শুকায় আর অজ্ঞান করা, মানে এইভাবে না অন্য কোনো ভাবে? একদম ঠিক সেভাবেই দেওয়া হয়েছিল দয়া স্যার। আর এই হলো সেই রুমাল যাতে জাইরোপ্রোফর্ম আগে থেকে দেওয়া ছিল। রুমালের ওপরে AM লিখেছে। স্যার, এই AM এর মানেটা কি হতে পারে? আমি 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 বলি স্যার, এর খুন না সকালে হয়েছিল, সেই জন্য AM লেখা রয়েছে। আর যদি রাতে হতো তাহলে PM লেখা থাকতো, তাই না স্যার? AM এর মানে হলো এজেন্ট ম্যাক। এজেন্ট ম্যাকের নাম বিক্রান্তের বিল্ডিং এর সিকিউরিটি গার্ড আমাদের বলেছিল। এজেন্ট ম্যাক। স্যার, হ্যাঁ স্যার, সব জায়গায় খুঁজে দেখলাম, সব ক্রিমিনাল ডেটাবেস চেক করে দেখলাম, এই এজেন্ট ম্যাকের কোনো রেকর্ড পেলাম না। স্যার, হ্যাঁ বলো দয়া। এইমাত্র ইন্টারপোলের সঙ্গে কথা বললাম, ওরা বলল যে এজেন্ট ম্যাকের ব্যাপারে কোনো রেকর্ড নেই। আচ্ছা, এই বিক্রান্তের পুরনো কোনো রেকর্ড নেই স্যার। স্যার, পেয়ে গেছি। এই দেখুন স্যার, সোশ্যাল মিডিয়াতে ঝাড়খণ্ডের কোনো জায়গায় এই বইয়ের উল্লেখ করা হয়েছে, এজেন্ট ম্যাক। এজেন্ট ম্যাক? একটা বই? কিরকম বই সেটা? স্যার, এটা এমন একজন আন্ডারওয়ার্ল্ড ক্রিমিনালের ব্যাপারে যে নিজের ক্রাইমের কথাই বইতে লিখেছে। রাইটার কে? কোনো রাইটারের নাম তো এখানে মেনশন করা নেই, শুধু অজ্ঞাত লেখা। অজ্ঞাত? অ্যানোনিমাস? প্রাইভেট নাম্বার থেকে মেসেজ। এই পঙ্কজ, ইমেল দেখ, ইমেল। স্যার স্যার স্যার, বিক্রান্ত আমাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, বলছে ইমেল চেক করতে। আরে তাহলে চেক করো না। স্যার, এজেন্ট ম্যাকের মেল আইডি থেকে একটা ভিডিও এসেছে। আরে তাহলে দেরি করছো কেন? তদন্ত কেমন চলছে আপনাদের? আমি আগে থাকতেই জানতাম যে সিআইডির ইতিহাসে এটাই প্রথম কেস যেটাকে সিআইডি সলভ করতে পারবে না। না, যাই হোক, আপনারা বরং এজেন্ট ম্যাককেই ফোকাস করুন। যদি ওই বইটার লেখককে আপনারা খুঁজে পান, তাহলে বুঝবেন আমার খুনিকেও আপনারা খুঁজে পেয়ে গেছেন। কিন্তু আমার মনে হচ্ছে না যে আপনারা তা পারবেন। ওই যে কথায় বলে না, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।
আইপি অ্যাড্রেস চেক করো। স্যার এটা তো কোনো ভিপিএন সার্ভার থেকে এসেছে। ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ স্যার। এটা তো আমরা ট্রেসও করতে পারবো না। কোনো ব্যাপার না। এই এজেন্ট ম্যাকের রাইটারের খোঁজ আমরা পাইনি, কিন্তু পাবলিশারের অ্যাড্রেসটা তো আমরা জানি। সেই আমাদের নিয়ে যাবে ওই এজেন্ট ম্যাকের ঠিকানায়। ম্যাডাম আপেল নেবেন ম্যাডাম? না, না। আপেল নিন না, খুব মিষ্টি আপেল। দাদা আমি ম্যাডাম এসব নিন। খাই না। তাহলে বেদানা নিন। আমি শুধু অর্গানিক খাই। অর্গানিক কি জিনিস জানেন তো? তুমি কনফার্ম যে উনি এই বইয়ের পাবলিশার? হ্যাঁ স্যার, হট পেপার পাবলিশিং হাউস এনারি। ও নো, আজকেও নেই। এই এজেন্ট ম্যাক তো আমাকে একদিন শেষ করেই ছাড়বে। সরো এখান থেকে। চাই না তোমাদের জামা কাপড় আর পার্স। সরো এখান থেকে। হাত করা লাগবে সরকারি ব্র্যান্ডের? হ্যাঁ, হাত করো। আর যদি না চাই তো এজেন্ট ম্যাকের ঠিকানা বলে দাও। এজেন্ট ম্যাক? ও মাই গড! আরে 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 আরে। স্যার, ওকে একটু তোলো। আমি আমি কে? আমি আমি কোথায় এখন? ও গড! এখানে তো গরম কেন? এসি চলছে না নাকি? আচ্ছা, নাও আই গট ইট। এটা তাহলে এজেন্ট ম্যাকের ফ্যান ফেস্টিভ্যাল, তাই না? ও মাই গড, দিস ইজ সো ফ্যাবুলাস! মানে আপনারা সবাই এজেন্ট ম্যাকের এত বড় ফ্যান যে পুরো সিআইডি সেট বানিয়েছেন। এন্ড ওই যে গানস, ওয়াও! দিস ইজ সো 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 কিউট ইয়া। বাট একটাই প্রবলেম, আপনাদের এই ফ্যান্সি ড্রেসেস এজেন্ট ম্যাকের টিমের সাথে একদম ম্যাচ করছে না। আপনাদের সবার ক্রিমিনালদের ফ্যান্সি ড্রেস পরা উচিত। Am I right? আর তুমি হ্যান্ডসাম। কি ব্যাপার ভাই, তোমাকে হ্যান্ডসাম বলছে? তোমাকে বললো? এক্সকিউজ তোমাকে মি, বলছে। এক্সকিউজ মি। যদি তুমি নকল দাড়িগোঁফ লাগাতে তাহলে আরো হ্যান্ডসাম ক্রিমিনাল দেখাতো। দেখুন ম্যাডাম। আরে আচ্ছা একটা কথা বলো, তোমরা সবাই ক্লিন শেভ করেছো পুলিশ অফিসারদের মতো। Why? কি হচ্ছে এখানে? আর আপনি এত দেরিতে এলেন ফ্যানদের মিটিং এ? আমার সময়ের জন্য কারোর কাছে কোনো মূল্যই নেই। ওকে ওকে ওকে, যে যে আমার সাথে সেলফি তুলতে চাও তাড়াতাড়ি চলে এসো, আমায় ম্যানিকিউর করাতে যেতে হবে। প্লিজ কাম অন, লেটস মেক ইট ফাস্ট। ম্যাডাম, ও মাই গড, আপনারা সত্যি সিআইডি অফিসার? আগে হ্যাঁ, এখানে কোনো নট্য কোম্পানি খুলিনি আমরা যে গোপ দাড়ি লাগিয়ে চলে আসবো। আসল সিআইডি অফিসারদের আমার কাছে কি দরকার? এজেন্ট ম্যাকের নোভেলস তোমাদের পাবলিশিং কোম্পানি তো প্রিন্ট করে। হ্যাঁ, ওটা আমাদের কোম্পানির সবচেয়ে সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি। এন্ড ইউ নো হোয়াট, এখনো পর্যন্ত এজেন্ট ম্যাকের 150টা সাকসেসফুল বই ছাপা হয়ে গেছে। হোয়াট? 150 বই? হ্যাঁ, আপনারা যে কোনো রেলওয়ে স্টেশনে যান, যে কোনো বাস স্ট্যান্ডে যান, হাজার হাজার কপি বিক্রি হয় এই বইটার। আর তোমাদের কোম্পানির 150 নভেলসে অপরাধীদের কথা লেখা আছে। হ্যাঁ, এখানে হয়টা কি জানেন, একজন হ্যান্ডসাম অপরাধী তার শত্রুদের এক এক করে মৃত্যুর মুখে ঠেলে দেয়। মনে হচ্ছে আপনি এজেন্ট ম্যাকের খুব বড় একজন ফ্যান। তাহলে রাইটারের নামটাও একটু বলে দিন, কে সেই বিশিষ্ট ব্যক্তি? কি করে বলি, আমি তো জানি না। আরে নাম জানেন না মানে এটা কি? হ্যাঁ, ও মরে গিয়ে ভূত হয়ে আমাকে ভিডিও পাঠাচ্ছে। ভূত হয়ে? চুপ করো।
অনেকক্ষণ তোমার নাটক দেখছে। যে রাইটারের নাম তোমরা জানো না তার লেখা 150 বই ছাপিয়ে দিয়েছো, এটা বিশ্বাস করবো আমরা? আই নো যে এই ব্যাপারটা ভীষণ অদ্ভুত, কিন্তু এটাই সত্যি। ঠিক আছে, তো উনি ওনার গল্পগুলো আপনার কাছে পৌঁছায় কি করে? মেল করেন? আরে না, বলছি তোমাকে, ও না এই সমস্ত গল্প নিজের হাতে লিখে পার্সেল করে লেটার বক্সে রেখে দেয়। আজ আফটারনুনেও আমি সেটাই নিতে গিয়েছিলাম, আপনারা সেখান থেকে আমাকে এখানে নিয়ে এসেছেন। লেটার বক্স তো খালি ছিল, কিছু ছিল না ওর মধ্যে। সেটাই তো আশ্চর্যের বিষয়, জানি না ও এখনো পর্যন্ত স্টোরি পাঠালো না কেন। ও তো এই বইগুলো থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছে। কোটি কোটি টাকা? আচ্ছা, এই যে এতগুলো টাকা, সেগুলো কোন ব্যাংক অ্যাকাউন্টে যায়? আমি তো ওকে টাকা ক্যাশেই দিই। ওর শর্ত ছিল যে ও টাকা ক্যাশেই নেবে। এক্ষুনি আপনি বললেন যে আপনি ওর মুখ দেখেননি, কিন্তু যখন ও টাকা নিতে আসে তখন আপনি মুখ দেখেননি ওর? আরে টাকা নিতে তো ওর গুন্ডারা আসে আমার অফিসে। গুন্ডারা? কারা ওরা? ওদের ব্যাপারে কিছু বলুন। ওরা একদম ডিওড্রেন্ট লাগায় না, ইস, আর ওদের গা থেকে রান্নাতে ইউজ করা মশলার গন্ধ বের হয়ে যায়। তোমাদের অফিসে সিসিটিভি ক্যামেরা আছে? অফ কোর্স। এদের অফিসে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করো আর খোঁজ নাও ওই গুন্ডারা কারা। ইয়েস স্যার, আসুন। হ্যাঁ, চলুন। বাই হ্যান্ডসাম, বাই এভরিবডি। বাই 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 বাই। স্যার, হ্যাঁ স্যার, ওই লোকগুলোর নামে লিস্ট চলে এসেছে যারা জাইরো প্রোফর্ম কেমিক্যাল কিনেছে বা বিক্রি করেছে। কোনো বিশেষ নাম? ইয়েস স্যার, এই দেখুন। তাহলে এই সেই ব্যক্তি। আরে বাহ, ফার্নিচার চেঞ্জ করছো নাকি? হ্যাঁ, দীপাবলির উৎসব একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছো না? আরে না স্যার, আসলে এবার দীপাবলিও কানাডাতে পালন করব আর হোলিও। কিন্তু আপনি এখানে কেন? বিক্রান্তের খুনি কি ধরা পড়ে গেছে? ওকেই ধরতে এখানে এসেছি। তার মানে? বেশি চালাকির চেষ্টা করো না, বুঝেছো? এই, নিচে রাখো ওটা, যাও বাইরে যাও। স্যার, ওনাদের কেন পাঠাচ্ছেন? 1 মিনিট, যাও তোমরা বাইরে যাও, যাও বাইরে। আরে স্যার, আপনি ওদের কেন পাঠিয়ে দিলেন? আমি ফার্নিচার বিক্রি করছি, 2 দিন পর আমার কানাডার ফ্লাইট। তোমার ফ্লাইট এবার ল্যান্ড করবে জেলের ভিতরে, আর সেই ফ্লাইটের পাইলট হলাম আমি। আর এই হলো তোমার ফ্লাইটের বোর্ডিং পাস। একে চিনতে পারছো? না স্যার। এটা জাইরো প্রোফর্ম কেমিক্যালের রিসিপ্ট, যা তুমি অনলাইনে অর্ডার করেছিলে এই বাড়ির অ্যাড্রেসে। আর এই কেমিক্যালের জন্যই বিক্রান্ত মারা গেছে। এবার বলো, কনফেশন এখানেই করবে নাকি বিউরোতে নিয়ে যাব? স্যার, এইসব একদম সত্যি। এই সব কেমিক্যাল আমি অর্ডার করেছি বিক্রান্ত বাবুর কথা শুনে। স্যার, আমি এই সবগুলো অনলাইনে অর্ডার করেছিলাম। আরও বিভিন্ন সব উল্টোপাল্টা জিনিস ছিল যেগুলো আমি অর্ডার করেছিলাম। স্যার, আপনি তো জানেন যে ওনার ঘরে কি কি জিনিস পাওয়া গিয়েছিল। ওই ইল্লিগাল জিনিস, অস্ত্র, ওগুলো সব আমি অর্ডার করেছিলাম স্যার। ইল্লিগাল জিনিসগুলো অর্ডার দেওয়া অপরাধ তুমি কি জানো না? তোমায় দেখে তো মনে হয় তুমি খুব বুদ্ধিমান লোক। কেউ কিছু বললে সেগুলো তুমি অর্ডার করবে? স্যার, আমি কি করতাম? উনি আমার বাড়িওয়ালা ছিলেন, তার সঙ্গে একগুয়ে। কি জানি কখন আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। হাত পা বাঁধা ছিল স্যার, সেই জন্য উনি যা বলতেন আমি অর্ডার করতাম। আরে তো তুমি কেন অর্ডার করলে? অর্ডার তো উনিই করতে পারতেন। স্যার, আমি আপনাকে বলেছিলাম ওনার এই ইন্টারনেট, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া এসবের ব্যাপারে কোনো নলেজ ছিল না। ওনার জন্য এই সমস্ত কাজ আমিই করতাম। আচ্ছা, তুমি কখনো জিজ্ঞেস করনি যে এই সব জিনিসগুলো আনার যে অর্ডার দিয়েছেন সেগুলো দিয়ে উনি কি করেন? জিজ্ঞাসা করেছিলাম স্যার। আমাকে বললেন যে উনি জানতে চান এই কেমিক্যালগুলো মানুষের উপর কি প্রভাব ফেলে। হোয়াট? কেমিক্যাল মানুষের উপরে কি প্রভাব ফেলে? কিভাবে টেস্ট করতেন? কার উপর টেস্ট করতেন? নিজের উপর স্যার। নিজের উপর? আর যখন উনি এই টেস্টগুলো করতেন না, তখন আমার ডিউটি ছিল আমি যেন পুরো সময় এই প্রসেসে ওনার সঙ্গে থাকি। বুঝতে পারলি তো কি করতে হবে তোকে? বিক্রান্ত বাবু, প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করছি, আমাকে এইসব জিনিসের থেকে দূরে রাখুন। ভয় পাই আমি। কানাডা যেতে চাস তো যা, আজ রাতে আমার উপর নজর রাখ, তাহলে পরের মাসের ভাড়া দিতে হবে না। আর হ্যাঁ, যদি আমার কিচ্ছু হয়ে যায়, আমার শ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে তুই জানিস তো কি করতে হবে তোকে? অ্যাম্বুলেন্সকে কল করতে হবে।
ঠিক আছে, এখনকার মতো বিশ্বাস করছি যে তুমি নির্দোষ, কিন্তু যতক্ষণ না অপরাধী ধরা পড়ছে তুমি এখান থেকে বাইরে যাবে না। স্যার প্লিজ স্যার এরকম করবেন না স্যার, 2 দিন পরে আমার কানাডার ফ্লাইট। চিন্তা করো না, মাত্র কয়েকদিনের ব্যাপার। খুনি বেশি দিন লুকিয়ে বাঁচতে পারবে না সিআইডির হাত থেকে। প্লিজ কাম আসুন আসুন। Oh God! আপনারা জানেন আমাদের অফিসের সিসিটিভি ক্যামেরা 24 ঘন্টা অন থাকে। হ্যাভ আ লুক জেন্টলম্যান। এই নিন জেন্টলম্যান। জেন্টলম্যান আমাকে বলল। তোমাকে নয়, দয়া স্যারকে। কি চিন্তা ভাবনা। পুরো একটু পজ করো। ম্যাম, একটু ওই রেজিস্টারটা নিয়ে আসুন যার মধ্যে টাকা পয়সা ট্রানজাকশন লেখা আছে এজেন্ট ম্যাকের সাথে। আমি এক্ষুনি নিয়ে আসছি। প্লিজ প্লে করো। এটা কি? রবি একটু পজ করো এখানে। এ তো পিন্টু। এই নিন, এর মধ্যে আছে সমস্ত ক্যাশ রেকর্ড যা আমি এজেন্ট ম্যাকের গুন্ডাদের দিয়েছিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, আপনি যেতে পারেন, প্রয়োজন হলে আবার ডাকবো। বাই। থ্যাংক ইউ স্যার। পুরবি স্যার। ও তো অনেকবার অনেক টাকা দিয়েছে এজেন্ট ম্যাকের গুন্ডাদের। হ্যাঁ স্যার। দয়া সিআইডি সার্ভারে অ্যালার্ট দেখাচ্ছে এজেন্ট ম্যাক পঙ্কজকে মেল করেছে। পঙ্কজকে? হ্যাঁ, পঙ্কজের কাছে ইমেলটা চেক করো। পঙ্কজ মেলটা একবার চেক করো। 1 মিনিট স্যার। হ্যাঁ। আরে স্যার, এই এজেন্ট ম্যাক তো হাত ধুয়ে আমার পেছনেই পড়ে গেছে, মেলের পর মেল করেই যাচ্ছে। মেল ওপেন করো তাড়াতাড়ি। এই সিআইডির ওপর আমার ভীষণ রাগ হচ্ছে। স্ক্রিন শেয়ার করো এসিপি স্যারের সঙ্গে। এত সাধারণ একটা কেস সলভ করতে পারছেন না আপনারা। ওই কথায় বলে না, মুখেই রাজা উজির মারেন আপনারা। সেই অবস্থাই আপনাদের। কিভাবে লড়বেন উগ্রপন্থীদের সঙ্গে? কিভাবে করবেন দেশ রক্ষা? জানেন, আমার মনে হচ্ছে এবার আপনাদের রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত। আপনাদের থেকে তো অনেক ভালো আমার এজেন্ট ম্যাক। স্যার, যেই হোক ওই এজেন্ট ম্যাক ও আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। আমরা এখানে একটা লিড পেয়েছি পিন্টু দাদা। আচ্ছা, এই পিন্টু দাদা সেই না যাকে তুমি অ্যারেস্ট করেছিলে? ও তো বলছে শাস্তি পাওয়ার পর নাকি শুধরে গেছে। আসলে আমি জানি এই পিন্টু দাদাকে কোথায় পাবো। ব্যাস, তাহলে দয়া ওই পিন্টু দাদাকে তুলে নাও। ওই আমাদের নিয়ে যাবে এজেন্ট ম্যাকের কাছে। আরে, এটা তো পিন্টু দাদা ঠিক ছিল। মনে হচ্ছে হোটেল খুলে নিয়েছে। এই দুজন ওয়েটার ওরাই না সিসিটিভিতে যাদের দেখেছিলাম, যারা এজেন্ট ম্যাকে টাকা নিতে এসেছিল নিনার কাছে? হ্যাঁ, ওরাই তো স্যার। একটু দেখো। তাহলে তোমরাই ওই এজেন্ট ব্যাগে টাকা নিতে যেতে ওখানে, না নিনার অফিসে? আমরা তো শুধু পিন্টু দাদার কথা মতো টাকা নিতে যেতাম। আচ্ছা, এই ওয়েটারের কাজের সাথে সাথে এই তোলাবাজির কাজও শুরু করেছো তোমরা? উনি আমাদের ওই টাকার থেকে 10% ভাগ দিত। ও, মিনা, মিনা, তুমি এখানে কি করছো? আমাদের ফলো করছিলে নাকি? অ্যাকচুয়ালি আসলে হয়েছেটা কি, আমি আমার পরের বইটা আপনারা কেস কিভাবে সলভ করেন তার উপর পাবলিশ করতে চাই। আর গোয়েন্দাদের ওপর একটু গোয়েন্দাগিরি করলে ক্ষতি কি? আর হ্যাঁ,
আমি বলেছিলাম না এদের গা থেকে রান্নায় ইউজ করা মশলার গন্ধ বেরোয়, কারণ ওরা 24 ঘন্টা এই রেস্টুরেন্টে কাজ করে, সেজন্য এই স্মেলটা আসে। এইটুকু বুদ্ধি তো আমারও আছে। হ্যাঁ নীনা দেবী, আপনি আপনার অফিসে যান। এই বইয়ের ব্যাপারে আমরা আপনার সঙ্গে পরে কথা বলবো, ওকে? সত্যি ঠিক তো? হ্যাঁ প্রমিস তো? হ্যাঁ ঠিক আছে, যান। এই পিন্টু দাদা কোথায়? ডাকো ওকে। স্যার উনি তো রোজ সকাল 7টার মধ্যে চলে আসতেন, কিন্তু আজ এখনো আসেননি। হাই। আরে মিনা, আপনি আবার এসেছেন? আপনি ওদের জিজ্ঞেস করুন না যে এজেন্ট ম্যাক তার পরের গল্পটা কবে দেবে, আমার খুব লোকসান হচ্ছে, প্লিজ। আপনি ম্যাক দাদার কথা বলছেন তাই না? তুমি এজেন্ট ম্যাককে চেনো? হ্যাঁ স্যার, উনি পিন্টু দাদার খুব ভালো বন্ধু। নীনা দেবী, আপনি প্লিজ যান আপনার অফিসে, আমরা পরে আপনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? ঠিক তো? হ্যাঁ আপনি যান। ঠিক আছে, বাই। পঙ্কজ, একটু কাজে মন দাও। সরি স্যার। কোচ, এই এজেন্ট ম্যাক দেখতে কিরকম? কোনো ছবি আছে তোমাদের কাছে মোবাইল ফোনে? স্যার আমরা তো কোনোদিনও তাকে দেখিনি। তাহলে তুমি কি করে জানলে যে ও পিন্টু দাদার খুব ভালো বন্ধু? কারণ পিন্টু দাদা সবসময় ম্যাক দাদার গল্প শুনতো, যে কিভাবে ম্যাক দাদা শত্রুদের খুন করে আর পুলিশ ওদেরকে ধরতেও পারে না। আর পিন্টু দাদা ম্যাক দাদাকে গল্প বলেছিল সিআইডির, যে কিভাবে দয়া স্যার আর পঙ্কজ স্যার ওনাকে ধরেছিলেন। আর পঙ্কজ স্যার তো ওনাদের দুজনের ফেভারিটও। ও, সেই কারণেই এই সমস্ত মেসেজ তোমার কাছে আসছে, তুমি যেহেতু ওর ফেভারিট, তাই না? এই পিন্টু দাদা আর আর এজেন্ট ম্যাক কোথায় আর কখন দেখা করতো? এই এজেন্ট ম্যাক কখন এসেছিল এই হোটেলে? এখানে দেখা করতে আসতো তো, কিন্তু প্রত্যেক ফ্রাইডের রাতে রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পর, কারণ ম্যাক দাদা চাইতো না যে কেউ ওর মুখটা দেখতে পাক। ওরা একসাথে অনেক মিটিং করতো আর ড্রিঙ্কও করতো। একটু অ্যাড্রেস দাও এই পিন্টু দাদার। পিন্টু দাদা, ওঠো। ওই পিন্টু, এ তো মারা গেছে। কি? এর চোখটা দেখো, লাল, ঠিক বিক্রান্তের যেরকম ছিল। স্যার মনে হচ্ছে ওর উপরেও একই কেমিক্যাল প্রয়োগ করা হয়েছে, জাইরোপ্রোফোম। এক্স্যাক্টলি। একটা কাজ করো, সমস্ত জিনিস ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো, ওর বডিটা চেক করো। স্যার মোবাইল লক করা। ও, খুলে গেছে। দেখি ওর ফোনের মধ্যে এজেন্ট ম্যাক কিংবা ম্যাক দাদার কোনো নম্বর সেভ করা আছে কিনা। হ্যাঁ সেভ আছে, এজেন্ট ম্যাক। আরে তাহলে এ হলো এজেন্ট ম্যাক। স্যার, এই যে এজেন্ট ম্যাক হতে পারে, এটা তো আমি কখনোই ভাবতেই পারিনি। এজেন্ট ম্যাক। অভিজিৎ, এই কেসটা চোরাবালির মতন তলিয়েই যাচ্ছে। প্রথমে বিক্রান্ত মারা যায়, তারপর ঠিক একই রকম ভাবে পিন্টুও মারা যায়, জাইরোপ্রোফর্ম কেমিক্যালের মাধ্যমে। স্যার, পিন্টুকেও এই এজেন্ট ম্যাকই মেরেছে আর বিক্রান্তকেও। বুঝতে পারছি না যে এই এজেন্ট ম্যাকটা আসলে কে। স্যার, হ্যাঁ, এজেন্ট ম্যাক মারা গেছে স্যার। কি? হ্যাঁ, এজেন্ট ম্যাকের লেখক আর কেউ না স্যার, বিক্রান্তি ছিল। এই 150 বই ওই লিখেছে, সেই জন্যই নীনা এই মাসে নতুন কোনো গল্প পায়নি। আর এটা হলো পিন্টুর ফোন স্যার। এর মধ্যে পিন্টু এজেন্ট ম্যাকের নাম্বারে বিক্রান্তের ছবিটা সেভ করে রেখেছে, আর এর মধ্যে অনেক ছবি আছে যেগুলো বিক্রান্ত আর পিন্টুর। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমরা যে বিক্রান্তের বাড়ি থেকে ড্রাগস, কেমিক্যাল আর অস্ত্র পেয়েছিলাম, নিজের স্টোরিতে রিসার্চ করার জন্য সংগ্রহ করেছিল। কিন্তু ওই সিকিউরিটিকে উনি বলেছিলেন যে এজেন্ট ম্যাক নাকি ওনাকে মেরে ফেলবে। এই এজেন্ট ম্যাক কোনদিন আমার প্রাণ নিয়ে নেবে। তার মানে এটাই বলতে চেয়েছিলেন যে কাজের অনেক বড় দায়িত্ব আছে ওনার কাঁধে। ওয়ার্ক ওভারলোডের জন্য বোধহয় খুবই বিরক্ত হয়েছিল স্যার। তুমি ওভারওয়ার্কড? না স্যার, না না না। এবার সবকিছুই জলের মতন পরিষ্কার। এই বিক্রান্ত পিন্টুর সঙ্গে এই কারণে বন্ধুত্ব করেছে যাতে পিন্টু ওকে আন্ডারওয়ার্ল্ডের গল্প শোনায়, আর সেই আসল ঘটনাকে এজেন্ট ম্যাক গল্পে ব্যবহার করতে পারে। কারেক্ট। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না,
যে বিক্রান্ত আর পিন্টুকে কে মারলো। স্যার মোটিভ, যদি মোটিভটা জানা যায় তাহলে আমরা খুনিকে নিশ্চয়ই ধরে ফেলবো। আমার তো নিনাকে সন্দেহ হচ্ছে, বড্ড অদ্ভুত। না পঙ্কজ, এই নিনার কোটি কোটি টাকার টার্নওভার হচ্ছিল এজেন্ট ম্যাকের বইয়ের থেকে স্যার। যদি এই দুজনের মৃত্যুতে কারোর বেশি লোকসান হয় সেটা হচ্ছে নিনার। মানে খুনি যেই হোক না কেন আমাদের আশেপাশেই ঘুরছে, যাকে আমরা দেখেও দেখতে পাচ্ছি না। আরে বাবারে, আরো একটা ইমেল এজেন্ট ম্যাকের আত্মার। আপনাদের সকলকে ব্যর্থতার শুভেচ্ছা জানাই। আমি তো আগে থাকতেই জানতাম এই কেসটা সলভ হবে না, আর দেখুন তাই হলো। এতক্ষণে তো পিন্টুও হয়তো মারা গেছে, আর আপনারা ওকে বাঁচাতে ব্যর্থ হয়েছেন। যাই হোক, কোনো ব্যাপার না। এই কেসের সমস্ত সূত্র আমি উদ্ঘাটন করছি। ব্যাপারটা কি জানেন, খুব বোর হয়ে গেছি এই অপরাধীদের ঘটনা লিখতে লিখতে। প্রচুর অর্থ রোজগার করেছি, কিন্তু আমার জীবনে একটা একাকিত্ব, শূন্যতা রয়েছে। তাই ভাবলাম যে কিছু সাংঘাতিক ঘটনা ঘটানো যাক। তাই এই কেসের প্রথম ভিকটিম আমি নিজেকেই বানালাম, আর আপনাদের একটু ভড়কে দেওয়ার জন্য আমি পিন্টু ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দিলাম। বিদায়। স্যার, এটা তো খুনের কেসই নয়, এটা তো আত্মহত্যার কেস। না পঙ্কজ, এই ভিডিওতে গোলমাল আছে, এই ভিডিওতে। শালুকে তখন আমাকে পরিষ্কার বলেছিল যে বিক্রান্তকে বিষ মাখানো রুমাল শুকিয়ে মেরে ফেলেছে। রুমাল শুকিয়ে। মানে স্যার, কেউ তো আছে যে এই খুনটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এক্স্যাক্টলি। এবারে যদি বলি টাকার কথা, তাহলে টাকাগুলো গেল কোথায়? নিনার ডায়েরিতে দেখতে হবে, হয়তো এখান থেকেই আমরা কিছু পেতে পারি। মাই গড, নিনা বিক্রান্তকে 5 কোটি টাকা দিয়েছে এই এজেন্ট ম্যাক নভেল লেখার জন্য। তার মানে স্যার এর মেন উদ্দেশ্য হলো টাকা। খুনি সব টাকা নিয়ে উধাও হয়ে গেছে। যাতে আমরা ওর পিছনে না যাই সেই জন্যই ও আমাদের এটা বোঝাতে চাইছে এই কেসটা হলো সুইসাইডের। মানে স্যার এই ভিডিওটাও নকল? ওই বিক্রান্তের ভূত? সরি, মানে বিক্রান্ত নয়। পঙ্কজ, বিক্রান্তের বাড়িতে যে অডিও মেসেজটা আমরা শুনেছিলাম সেখানে খুনি সিআইডির নামই উচ্চারণ করেনি, বরং তারপরে যে ভিডিওগুলো আমরা পাচ্ছি সেখানে সিআইডির নাম বারবার উচ্চারণ করছে। কারণ কি জানো? কেন স্যার? কারণ ও এটা ভেবেছিল কমপ্লেন জানা মাত্র লোকাল পুলিশ চলে আসবে, কিন্তু কর্নেল শর্মা ফোন করেছিল সিআইডি কে, আর আমরা ওখানে পৌঁছে যাই। তারপরে সমস্ত ভিডিওগুলোকে এডিট করেছে, যেখানে যেখানে সিআইডির নাম ইউজ হয়েছে সেখানেও বিক্রান্তের মুখ না, বরং ওর হাত কিংবা পায়ের শট লাগিয়েছে। সিআইডির ইতিহাসে এটাই প্রথম কেস। মানে দারুণ এডিটিং করেছে। পঙ্কজ, খুনি ইচ্ছে করেই বিক্রান্তকে দিয়ে ওই ভিডিওটা রেকর্ড করিয়েছিল, আর যখন আমাদের ওই ভিডিও মেসেজটা পাঠিয়েছিল তখন এডিট করে পাঠিয়ে দেয়। প্ল্যানিং খুব ভালো ছিল, কিন্তু কতদিন? একদিন না একদিন তো ফাঁসার কথাই ছিল। আর রইল বাকি ওই 5 কোটি টাকা। তাহলে টাকাগুলোর খোঁজ করো, আর সেই সূত্র থেকেই আমরা খুনির কাছে পৌঁছে যাব। পুরো ঘরটাকে ভালো করে তল্লাশি করো। টাকাগুলো বিক্রান্ত এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। স্যার, হ্যাঁ পূরবী, এই দেখুন স্যার। আরে এতগুলো নোট, টাকাগুলো যখন এখানেই আছে, তাহলে ওই দুজনকে খুন করলো কেন? স্যার হয়তো সঠিক সুযোগ খুঁজছিল টাকা ওড়ানোর জন্য, আর তার আগেই আমরা পৌঁছে গেছি। আরে এটা কি? শুধু ওপরের নোটগুলো আসল, বাকিগুলো সব নকল। আরে, এটা তো পুরো নকল। নকল?
শিয়ালের বুদ্ধি নিয়ে জন্মেছে এই অপরাধী। এই কেসে প্রত্যেকটা ব্যাপারেও দাবার আড়াই চাল চলেছে আমাদের সঙ্গে। কিন্তু এবার এই দাবা খেলার শেষ চাল আমরাই চালবো। কিন্তু স্যার এটা কি করে জানবো আমরা যে এতে নকল নোট ভরে আসল নোট নিয়ে কে গেল? একজনই তো আছে যার টাকার সবচেয়ে বেশি প্রয়োজন, আর যার কাছে দেশের বাইরে যাবার জন্য ভিসাও আছে। আরে এই যে দাদা, এই কেসে অলরেডি 2টো দরজা তুমি ভেঙেছো, একটু তো ওয়েট করো। আরে স্যার, আপনারা আবার এখানে এসেছেন? খুনি কি ধরা পড়েছে? কি ভাই, তুমি কিন্তু আমাদের বোর করে দিচ্ছ। তোমার এক্সপ্রেশনগুলো কিন্তু একই থাকছে, গরিব নিরুপায় একজন ছেলে। আর আমাদের সঙ্গে দেখা হলে সেই একই ডায়লগ, খুনি ধরা পড়েছে কিনা, আপনারা এখানে কেন? হ্যাঁ, আরে ব্যাগ গোছানো হয়ে গেছে দেখছি। ক্যানাডা যাওয়ার প্রস্তুতি নাকি? ও হ্যাঁ, ওই আমাকে যেতে দাও, না হলে এই মোটা অফিসারটাকে না আমি পুরো পাতলা করে দেবো। এই মোটা কাকে বলছিস, চার চোখ? তোমাকে আর বিরক্ত করবো না। আমার টাকার প্রচুর প্রয়োজন ছিল। টাকার প্রয়োজন তো আমাদের সবারই হয়, কিন্তু সবাই তোমার মতো ভুল রাস্তা বেছে নেয় না। খুন করেছো তুমি, খুন। ওই বিক্রান্ত আমার পুরো মাথা খারাপ করে দিয়েছিল। যখন তখন মদ খেয়ে যে কোনো সময় আমার ঘরে ঢুকে পড়তো। কি করতাম আমি? সত্যি কথা বলতে আমার সাইকোলজি পুরো খারাপ হয়ে গেছিল। তারপর একদিন ও আমাকে এজেন্ট ম্যাকের রহস্য বলে দেয়। ম্যাক এজেন্ট। আর যখন তুমি জানতে পারলে যে এজেন্ট ম্যাকের বই বেচে ও কোটিপতি হয়ে গেছে, তখন তোমার মাথায়ও অপরাধ করার প্রবণতা এসে গেল। হ্যাঁ, ও আমাকে এতটাই ভরসা করতো যে এসব ছাড়াও ও আমাকে আরো অনেক জিনিস বলেছিল। ওর ওই আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে বন্ধুত্ব, ওই যে পিন্টুর সাথে, সেসব গল্পও আমাকে বলেছিল। শুধু এটা বলেনি টাকা কোথায় রেখেছিল। তাহলে টাকার জন্যই তুমি বিক্রান্তকে খুন করেছো? না 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 না, ওসব টাকা আমি আগেই চুরি করে নিয়েছিলাম। যেদিন ও প্রচন্ড নেশা করেছিল সেদিন। পিন্টুকে কেন মেরেছিলে তুমি? বিক্রান্ত ওকে বলে দিয়েছিল যে আমি ওর টাকা চুরি করে নিয়েছি। আর পিন্টু আমাকে হুমকি দিয়ে যাচ্ছিল, যদি আমি বিক্রান্তের টাকা ফেরত না দিই তাহলে ও আমাকে ছাড়বে না। তারপরে তুমি পিন্টু ড্রিঙ্কের মধ্যে জাইরোপ্রোফর্ম মিশিয়ে দিলে আর ওর প্রাণ নিয়ে নিলে। আমি নিরুপায় ছিলাম স্যার। আমার দারিদ্রতা আর উজ্জ্বল ভবিষ্যতের মাঝখানে ওরা দুজন এসে দাঁড়িয়েছিল। মারতে বাধ্য হয়েছিলাম ওদের দুজনকে। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কতটা অন্ধকার হতে চলেছে তার কোনো আইডিয়াই নেই তোমার। আর ওই যে আমাদের যে ভিডিও মেসেজগুলো পাঠাচ্ছিলে, তার কারণ কি ছিল? বিক্রান্তের হাতে ফ্র্যাকচার হয়েছিল, ও আর গল্প লিখতে পারছিল না। আমি ওকে একটা অ্যাপের ব্যাপারে বলি, যেটা ভয়েস থেকে টেক্সটে কনভার্ট করতে পারতো। বাহ, ভয়েস টু টেক্সট সফটওয়্যার। ওটাই। যখন বিক্রান্ত নিজের গল্পের ন্যারেশন দিত, আমার মাথায় তখন একটা আইডিয়া আসে। আমি সেই ন্যারেশনগুলোর ভিডিও রেকর্ড করে ইনভেস্টিগেটরদের বোকা বানাতে পারি। তার ফলে আমি পর্যাপ্ত সময় পেয়ে যাব দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার। তারপর আমি ভিডিওগুলো এডিট করতে শুরু করি আর আপনাদের পাঠাতে থাকি। তোমার এত ভালো ব্রেনটা যদি সঠিক জায়গাতে ইউজ করতে, তাহলে হয়তো তুমি কানাডাতে পৌঁছেও যেতে। কিন্তু এখন স্যার প্লিজ স্যার, আমাকে যেতে দিন স্যার। আমি আপনাদের সবাইকে টাকা দিয়ে ভরিয়ে দেব। তুমি আমাদের কিনতে চাইছো সিআইডিদের? ভীষণ আফসোস করবে তুমি। জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকবে। এই অপরাধের জন্য অনুতাপে দগ্ধ হয়ে যাবে। ততক্ষণে ফাঁসির হুকুম চলেই আসবে।